আমার ভিডিও ইন্ট্রোডাকশন দেওয়ার আগে একটা কথাই বলবো, জীবনে হেরো না, ঠিক আছে? কোনো কিছু ফেল হয়ে গেলে সেটাকে রিস্টার্ট করো, আবার ফেল হলে আবার চেষ্টা করো, আবার ফেল হলে আবার চেষ্টা করো, ঠিক আছে? আমি ফেল করে গেছি মানে আমি জীবনে দাঁড়াতে পারবো না, সেই ভাবনা চিন্তা মাথা দিয়ে সরিয়ে দাও। সেটা বিজনেস ক্ষেত্রে হোক, সেটা পড়াশোনার ক্ষেত্রে হোক, সেটা চাকরির ক্ষেত্রে হোক, হোয়াট এভার। হ্যাঁ বন্ধুরা, আমি অভিজিৎ ঘোষ, আমার চ্যানেল অদ্ভুত ইউটিউবে তোমাদের স্বাগতম। বন্ধুরা, আজকে যে টপিক নিয়ে আলোচনা করব, হয়তো অনেকেই এই টপিকটা সম্পর্কে জানো, অনেকে জানো না, বা অনেকে জেনেও ঠিক মতন জেনে উঠতে পারো না, কারণ পুরোটা কিছু ওখানে ডিসক্রিপশন করা হয়নি। আজকে একটা টপিক নিয়ে আলোচনা, সেটা হচ্ছে আমাদের হেরে যাওয়া একজন ব্যক্তি যে কিনা সাকসেসের চরম সময়ে পৌঁছে আছে। হ্যাঁ বন্ধুরা, আমি কিছুদিন আগে একটা বই দেখলাম, 12 ফেল। বইটা দেখে রিয়েলি খুব ইন্সপায়ার হয়েছি, যে একটা হেরে যাওয়া মানুষ কি করে নিজের চেষ্টায় নিজের লক্ষ্যে স্থির থেকে সে একটা জায়গায় পৌঁছেছে। তো একটা কথাই আছে না, লক্ষ্য যদি ঠিক থাকে কেউ তোমাকে হারাতে পারবে না, সেই বইটাকে দেখেই বোঝা গেছে। তো আমি অন্য কারো কথা বলছি না, সেটা হচ্ছে আমাদের মনোজ কুমার শর্মা স্যার। তোমরা কম বেশি সবাই জানো। তো একটা জিনিস, যে একটা মানুষ কি করে হাঁটতে হাঁটতে এই জায়গায় এসে পৌঁছেছে, স্ট্রাগল করতে করতে কি জায়গায়, কারো সাপোর্ট নেই, উইদাউট সাপোর্ট। হ্যাঁ, একটা জিনিস কি, অনেকে বলে যে কেউ কারো জীবনে আসলে তার লাইফ নষ্ট হয়ে যায়। হ্যাঁ, রিলেশনের কথা বলছি। কেউ কারো জীবনে আসলে, অফ দ্য টপিক এটা বলছি, কেউ কারো জীবনে আসতে লাইফ নষ্ট হয়ে যায়, কেউ কারো জীবনে আসতে লাইফ তৈরি হয়ে যায়। তো মনোজ কুমার শর্মা স্যারের জীবনেও একজন মেয়ে এসে তার জীবন পাল্টে দিল। কি করে, সেটাই আজকে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, মনোজ কুমার শর্মা স্যার কে, তিনি কোথা থেকে এসছে, তিনি কিভাবে আইপিএস হলো, কি কারণে হলো, কাকে দেখে হলো, আজকে সেগুলি তোমাদের বলবো। মনোজ কুমার শর্মা স্যার মাধ্যমিকে 3rd ডিভিশন। মাধ্যমিকে 3rd ডিভিশন বন্ধুরা, অনেকেই হাসবে। উচ্চ মাধ্যমিকে উঠতে উঠতে 2বার ফেল, 3rd বেলায় টুগলি করে পাস করতে গেছে, সেই সময় ডিএসপি ওদের ধরে নেয়। হ্যাঁ বন্ধুরা, স্কুলটা ছিল এমপিএমএলএদের, তো সেখানে চোর ডাকাত খুনি সমস্ত স্টুডেন্ট ওখানে পড়তো, ছেলেরা। তো সেই জিনিসটাকে আটকানোর জন্যই, যাতে কেউ টুগলি করে পাস না করতে পারে, সেই জন্যই ওখানে ডিএসপি স্যার, যার নাম হচ্ছে দশবন্ত সিং, সে ওখানে রেড করে। ঠিক আছে, রেড করার পরে সেখানকার টুগলি করা আটকে দেয়, ঠিক আছে, যাকে আমরা আমাদের বাংলা ভাষায় চোতা করা বলি, সেটাকে টোটাল আটকে দেয়। আটকে দিয়ে সেখান থেকে স্যার চলে যায়, এবং ওখানকার যে হেডমাস্টার আছে, প্রিন্সিপাল আছে, তাকে তুলে নিয়ে চলে যায়। তো তুলে নিয়ে চলে যাওয়ার পরে তাকে ওখান থেকে ট্রান্সফার করে দেওয়া হয়, যেহেতু ওটা এমপিএমএলএদের স্কুল ছিল। এবার মনোজজি তিনি কি করতো, পড়াশোনার সাথে সাথে হঠাৎ যখন তার বাবা একজন সরকারি কর্মচারী ছিল, তার বাবাকে, যেহেতু তার বাবা ঘুষ নিত না, তার জন্য তাকে সাসপেন্ড করে দেওয়া হলো। সেটা নিয়ে তার বাবা দীর্ঘদিন কেস চলতেই রয়েছে। তার বাবা তাকে নিয়ে খুব স্বপ্ন ছিল যে আমার ছেলে একদিন এই জায়গায় দাঁড়াবে, বা কিছু করে দেখাবে, বা একদিন কিছু না কিছু করবে। তো ওখানে গ্রামে একটা প্রথা ছিল, কেউ একজন 12 পাস করে গেলেই সে একটা সরকারি চাকরি পেয়ে যাবে, মোটামুটি ঘরের সংসার চলে যাবে। চম্বল একটা খুবই ছোট্ট জায়গা, মধ্যপ্রদেশে খুবই ছোট্ট জায়গা। সেখান থেকে কেউ একজন মানুষ একটা এমন জায়গায় আসতে পারে, কোন জায়গায় সেটাও তোমাদের বলবো বন্ধুরা। তো সে টুকলি করতো, সবকিছু করতো। হঠাৎ তাকে গ্রামে না জুগাড়ু মনোজ বলা হতো। জুগাড়ু মনোজ কেন বলা হতো? যা কাজ পারতো তাই কাজ করতো, কোনো কাজে লজ্জা নেই। হ্যাঁ, টাকা নেবে না, ফ্রিতে টাকা নেবে না, কাজ করবে, টাকা নেবে, কিন্তু ফ্রিতে তোমার একটা টাকাও নেবে না। ঘুষ খাওয়া জিনিসটা পছন্দ করতো। সেই মনোজ জি হঠাৎ একদিন কোনো না কোনো একটা কেসে ফেসে যায়। ঠিক আছে, ফেসে যাওয়ার পরে তাকে সে ডিএসপি দশবন্ত সিং এর বাড়িতে যায়, যেহেতু পাশেই ছিল, এরিয়াতেই থাকতো। তো বাড়িতে যায়, সেখানে তাকে সমস্ত কিছু বলে। হঠাৎ সে ডিএসপি সেই অ্যাটিটিউড দেখে সে খুব ইন্সপায়ার হয়, তার মাথায় স্ট্রাইক করে যে আমি এরকম একজন কিছু হব। তখন সে হঠাৎ দশবন্ত সিং এর কাছে যায় যে স্যার, আমি নিজের জীবন চেঞ্জ করতে চাই, কীভাবে চেঞ্জ করব? তখন দশবন্ত সিং একটা কথাই বলে, এই একটা ওয়ার্ড তার জীবন পাল্টে দেয়, যেটা হচ্ছে টুগলি করা ছেড়ে দাও, মন দিয়ে পড়াশোনা করো, জীবনের লক্ষ্যটাকে স্ট্যাটিক রাখো, তুমি ঠিক তোমার জায়গায় পৌঁছে যাবে। আমি কেউ নয়, টুগলি করা ছাড়ো, মন দিয়ে পড়াশোনা করো। ওই যে ওর মাথায় ওটা স্ট্রাইক করে গেল,
দেন সেই ছেলেটা জীবনে জানে না যে কোন পরীক্ষা দিলে কি হয়, কোন গভর্নমেন্ট পরীক্ষা দিলে কোন পোস্টে যেতে পারে, সে কিচ্ছু জানে না, নাথিং। সেই ছেলেটা আজকে ডেটে দাঁড়িয়ে আইপিএস অফিসার, আজকে ডেটে দাঁড়িয়ে, ঠিক আছে। আইপিএস অফিসার কীভাবে সেটাও সে জানে না, সেই জিনিসটুকু সে জানে না। সে আজকে ডেটে আইপিএস অফিসার কীভাবে হলো? সে দিল্লিতে আইপিএস এর পরীক্ষা দিতে যাবে, কিন্তু সে আইপিএস সম্পর্কে জানে না, কিছুই জানে না। সে পরীক্ষা দিতে এসেছিল ডিএসপি হবে বলে, সে জানে ডিএসপি বহুত বড় লেভেল, জসবন্ত সিং এর মতন হবে, এই হবে সেই হবে। সে ডিএসপি হবে বলে পরীক্ষা দিতে এসেছে, কিন্তু ডিএসপি হতে গিয়ে সে দেখে যে তার কাছে যে টাকা পয়সা নিয়ে সে পরীক্ষা দিতে এসেছিল, সেই প্রথমত টাকা পয়সা সমস্ত কিছু লুটপাট হয়ে যায়। প্লাস সেই সময় সেন্ট্রাল গভর্নমেন্ট পিএসসি যে পরীক্ষাটা 3 বছরের জন্য বাতিল করে দেয়, 3 বছরের জন্য। তখন তার মাথায় রীতিমতো বাজ পড়ে যায় মনোজির মতো। তখন সে কী করবে না করবে দিশা খুঁজে পাচ্ছিল না, গ্রামে কী করে ফিরবে সেটা দেখতে পাচ্ছিল না। সেই সময় 3-4 দিন স্টেশনে না খেয়ে পড়েছিল বন্ধুরা, 3-4 দিন না খেয়ে, ওই একই জামা প্যান্ট পরে না খেয়ে পড়ে রয়েছে। স্ট্রাগল, নিজের মাইন্ডসেট, নিজের লক্ষ্য প্রথমেই বলেছিল। তারপরে আস্তে 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 যখন সে একটু এগিয়ে গেল, ওখানে দেখলো একটা হোটেল আছে, সে হোটেলে খাওয়া দাওয়া করলো, বলছে আমি কাজ বাজ সবই করবো, কিন্তু তার বিনিময়ে আমাকে কিছু খেতেই দাও। তখন তার সাথে একটা পরিচয় হয় ধীরাজের সাথে, তার বন্ধু বর্তমানে। সেই ধীরাজ ওকে বলে আমি তো এখন আইপিএস পরীক্ষা দিয়ে যাবো, এই পরীক্ষা ক্যান্সেল যদি কী হয়েছে। তখন ওকে জিজ্ঞাসা করে যে আইপিএস পরীক্ষা কী জিনিস। তখন সে ওকে ইন্টারাক্ট করে যে আইপিএস এইভাবে হয়, ইন্ডিয়া সব থেকে কঠিন পরীক্ষা দিলে সে তাহলেই তুমি আইপিএস হতে পারবে, তুমি যে ডিএসপি হতে চাও সেই ডিএসপিরও বাপ হচ্ছে আইপিএস। তখন সে কি করে যে একটাই টার্গেট নেয় যে আমি আইপিএস হব। ও বলছে তুই আইপিএস জানিস না কীভাবে হবে, কী কী প্রিপারেশন করতে না করতে হয়, বলছে আমি আইপিএস হব। এই যে অ্যাটিটিউড, এই যে মোটিভেশনাল নিজের মধ্যে তৈরি করা, দ্যাট দ্য স্পিরিট, এই জিনিসগুলো আমাদের মধ্যে নেই, আমাদের কারোর মধ্যে নেই যে আমি হব, যেইভাবে হোক হব, কিন্তু তার মধ্যে ছিল। সে দিল্লি আসলো, দিল্লি এসে ওখানে একজনের সাথে তার পরিচয় হয়। ভগবান সব জায়গায় আসে না বলে কিছু কারোর মধ্যে দিয়ে পাঠিয়ে দেয়। সেই সময় তার সামনে একটা ভগবান রূপে গৌরী ভাই আসলো। সে 6 বার ফেল করেছে ইউপিএসসি পরীক্ষাতে, 6 বার। লোকটা রীতিমতো নিজের ঘরে নিজেকে মাইন্ডসেট করার জন্য নিজের ঘরে আইপিএসের পুলিশ ইউনিফর্ম ঝুলিয়ে রাখতো, যাতে আমি একদিন হব। সে যত গ্রাম ছেলেরা আসতো তাদের বিনা পয়সায় পড়াতো, তাদের দেখাতো, তাদের একটা জিনিস বলতো তোমার এইবার হয়নি পরের বার হবে, রিস্টার্ট, নিজের মাথায় রিস্টার্ট ওয়ার্ডটা ঢোকাও। সেই জিনিসটা আস্তে আস্তে যখন সে ক্লিয়ার করতে পারলো, বুঝতে পারলো, তখন সে गौरी भाई को बोला सर भैया मैं भी एक एग्ज़ाम दूंगा आईपीएस का, मुझे माइंडसेट करना है, कैसे करूँगा वो मुझे बताइए। তখন ওকে বোঝানো হয় সাপ সিঁড়ি দিয়ে এই দিয়ে সেই দিয়ে এক্সেট্রা, ফিল্মে বললাম। কিন্তু গৌরী ভাই ওর জীবনে সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট ছিল। হয়তো বই দেখে অনেকে বলছে মেয়েটা তার জীবনে টার্নিং পয়েন্ট, বাট আমার কাছে মনে হলো গৌরী ভাই তার জীবনে অনেক বড় টার্নিং পয়েন্ট, অনেক বড়। হ্যাঁ, মেয়েটার সাপোর্ট সবচেয়ে বড় ছিল। মেয়েটার যে নাম ছিল, যখন গৌরী ভাইয়ের সামনে मनोज के एक कथाई बोलेছিল, मनोज तू पढ़ लेगा ना, तू कर लेगा ना? हाँ भाई मैं कर लूँगा। प्रथमबार परीक्षा दिल फेल, द्वितीयबार परीक्षा दिल फेल। এই পরীক্ষা চলাকালীনই मनोज স্যারের একটা মেয়ের সাথে আলাপ হয়, তার নাম শ্রদ্ধা যোশী। শ্রদ্ধা যোশী হচ্ছে আইআরএস ইন্সপেক্টর, ডেপুটি কালেক্টর হিসাবে রিক্রুইট হয়েছিল। ভাবুন একটা মানুষের জীবনে কীভাবে টার্নিং পয়েন্ট আসে, তাই না? তো পরীক্ষা দিচ্ছে, ফেল করছে, পরীক্ষা দিচ্ছে, ফেল করছে, ইংলিশ জানে না ছেলেটা রীতিমতো। সেই ছেলেটা আইপিএস অফিসার। সে সেটা কথা বলতে পারে না, সেই ছেলেটা আইপিএস অফিসার। একটাই জিনিস, নিজেকে মাইন্ডসেট করা, নিজেকে স্ট্যাটিক রাখা এবং নিজের লক্ষ্যটাকে ধরে রাখা। তোমার কেউ হারাতে পারবে না। নিজের লক্ষ্য যদি তোমার ঠিক থাকে, তোমায় কেউ হারাতে পারবে না। তখন ছেলেটা 2 ঘন্টা মাত্র ঘুমাতো, 18 ঘন্টা কাজ করতো, বাদবাকি টাইম পড়াশোনা করতো। 18 ঘন্টা গমের কি যে হয় না, গম পিসার, ওখানে কাজ করতো রীতিমতো, যাতে টাকা ইনকাম করে যেখানে টিউশন পড়তে যায় তো সেখানে যাতে কিছু টাকা দিতে পারে। 18টা ঘন্টা গমের দোকানে কাজ করা, 9টা যোগ, যেই আওয়াজটা ওখানে ভাইব্রেট হয় না, মানুষের মাইন্ড এমনি পুরো ডিস্ট্র্যাক্ট হয়ে যায়। সেখানে দাঁড়িয়ে সেই লোকটা আইপিএস অফিসার।
হেবি না? শুনতে খুব ভালো লাগছে যে একটা ছেলে যে কিনা গ্রামের ভূত যাকে বলতে পারি আমরা, ঠিক আছে, সেই ছেলেটা আজকে ডেটে আইপিএস অফিসার। একটাই জিনিস, মাইন্ডসেট, প্রথমেই বলেছিলাম, নিজের লক্ষ্যটাকে স্থির রাখতে হবে। নিজের লক্ষ্য যদি স্থির না থাকে বন্ধুরা, কিচ্ছু হবে না জীবনে। সেটা আমি কেন, কেউ কারোরই কিচ্ছু হবে না। আমার আজকে হচ্ছে না, আমার কালকে হবে, আমার কালকে হচ্ছে না পরশু হবে, পরশু হবে না তরশু হবে, বাট হবে একদিন। তুমি যদি লক্ষ্য থেকে পিছিয়ে আসো, হবে না। তোমাকে আজকে 1 কিলোমিটার দৌড়ানোর জন্য তোমাকে পার ডে 10 কিলোমিটার দৌড়াতে হবে। এই জিনিসটা মাথায় রেখে চলো, ঠিক আছে? তো সেই ছেলেটা যখন পরীক্ষা দেয়, সব দেয়, ফাইনাল যখন ক্লিয়ার করে, ইন্টারভিউতে যখন তাকে ডাকা হয়, রীতিমতো ইংলিশে কথা বলতে পারে, তাকে ওখানে অপমান করা হয়েছিল প্রচুর, ঠিক আছে? তো সেই জায়গাটা দাঁড়িয়ে সে একটা এক্সাম্পল দিয়েছিল, এক্সাম্পলটা খুব ভালো লেগেছে, আমি বইটাতে দেখেছি, দ্যাটস ওয়াই তোমাদের সাথে শেয়ার করছি। যে ওখানে ওকে বলা হয়েছিল তুমি ইংলিশে কথা বলতে পারো না, তোমাকে আমরা নেবো কেন, তোমাকে আমরা আইপিএস অফিসার করবো কেন, বা তোমাকে আমরা সিলেক্ট করবো কেন? তোমার মধ্যে কী কোয়ালিটি আছে? বলছে আমার মধ্যে সব কোয়ালিটি আছে, হয়তো আমি হয়তো ঠিকমতো ইংলিশ বলতে পারি বা কিছু, বাট আমার মধ্যে সব কোয়ালিটি আছে। বলছে না, এইভাবে চলবে না। এটা বইতে দেখেছি, জাস্ট এটা শেয়ার করছি, আমার যে এই জায়গাটা খুব ভালো লেগেছে। তখন সেই জায়গাটাকে দাঁড়িয়ে মনোজ স্যার একটা কথা বলে, আমাকে একটু জল পাওয়া যাবে? বলো তো আপনার সামনে রাখা আছে কাঁচের গ্লাস। বলছেন আমি স্টিলের গ্লাসে। তখন মনোজ স্যার বলে, তাদের বলে স্যার আমি স্টিল গ্লাসেই জল খাবো। বলছে কেন, স্টিলের গ্লাস আর কাঁচের গ্লাসের জল তো একই, জল তো খাওয়া নেই কথা। তখন মনোজ স্যার বলে স্যার আমি তো মানুষটা এক, আমার কাজ করা নেই কথা, আমি যেভাবে কাজ করি। তো পয়েন্টটা বোঝো, পয়েন্টটা তোমাদের বুঝতে হবে। তো নিজেকে কোনোদিন ফেলুয়ার মনে করো না, নিজেকে কোনোদিন মনে করো না যে আমি হেরে গেছি, কোনোদিন ঘুরে দাঁড়াতে পারবো না। ডিপ্রেসড হবে, মাইন্ডসেট হবে না, কাজ করতে পারবে না। নিজেকে ভাবা উচিত, আমি যদি কাজ না করতে পারি পরবর্তীকালে আমি আরও 10 জনের থেকে পিছিয়ে যাবো। আমি আজকে যদি এটা করতে না পারি, আমি আরও 10 জন থেকে পিছিয়ে যাবো। এই করতে করতে আমি পিছিয়ে যাবো। নিজেকে জীবনে এগিয়ে নিয়ে যেতে হবে। কী করে এগাতে হবে? প্র্যাকটিস, শুধু প্র্যাকটিস ছাড়া কিছু নেই জীবনে। তুমি যত প্র্যাকটিস করবে, যত নিজে গ্রোথ করবে, তত জীবনে নিজে ঘুরে দাঁড় করাতে পারবে। সো বন্ধুরা, একটা কথাই বলবো, জীবনে হার মেনো না। কোনো কিছুই হারার নয়, হারিয়ে যাবার নয়, বা হারিয়ে গেলে ফিরে পাবো না এমন কিছু নয়। লাইফ বাদ দিয়ে, জীবন বাদ দিয়ে, মরে যাওয়া বাদ দিয়ে, লক্ষ্য, স্বপ্ন সবই পূরণ হবে, খালি নিজেকে ঠিক থাকতে হবে। কেউ যদি বলে আমি টাকার জন্য পড়তে পারছি না, বলছি না, ভুল। আজকের দাঁড়িয়ে তুমি যদি চাও, তুমি সব কিছু করতে পারো। তুমি যদি চাও, তুমি ইচ অ্যান্ড এভরিথিং করতে পারো। ওপেন, পুরো মার্কেট খোলা, ঠিক আছে? সো নিজেকে মোটিভেট করো, নিজের মাইন্ড সেট করো, নিজের লক্ষ্য সেট করো, তোমার স্বপ্ন পূরণ হবেই। তো বন্ধুরা, একটা কথাই বলবো, যারা যারা এখন অব্দি 12 ফেল দেখোনি, আমরা তো ফাইটিং ফিল্ম, কমার্শিয়াল ফিল্ম, অনেক ফিল্মে আমরা দেখি, বাট একবার 12 ফেল মুভিটা দেখবে, আই থিঙ্ক তোমাদের ভালো লাগবে। অ্যাটলিস্ট মোটিভেট হবে যে জীবনটা আমাদের এখানে স্থগিত নয়, আমরাও কিছু না কিছু জীবনে করতে পারি। আর মেনো না, এগিয়ে যাও, স্বপ্ন একদিন না একদিন সবার পূরণ হবে। আজ তুমি যেখানে আছো, হয়তো সেখান থেকে একদিন কেউ বলতে পারবে না তুমি নেক্সট এপিজে আব্দুল কালাম হবে, কেউ বলতে পারবে না তুমি নেক্সট মনোজ কুমার শর্মা হবে। তো বন্ধুরা, আজকে ভিডিও এইটুখানি। জানি না কার কতটা কি ভালো লাগলো, বক্তৃতা দিয়ে দিলাম রীতিমতো বলতে গেলে, যেহেতু আমার এটা ব্লগিং চ্যানেল। তো বেসিক্যালি জাস্ট একটা ইনফরমেশন তোমার সামনে তুলে দাঁড় করালাম। যদি ভালো লাগে থাকে, অতি অবশ্যই ভিডিও শেয়ার করো, লাইক দেবে, কমেন্টস করবে, যে তোমরা কারা কারা ইন্সপায়ার হচ্ছো, কারা কারা কোন কোন স্ট্রাগল করছো জীবনে, অতি অবশ্যই কমেন্টসে জানাও। এবং সবার সাথে ভিডিও শেয়ার করো, যাতে লোকে নিজেকে হেরে যাওয়া বলে ফেলিওর না মনে করে, ঠিক আছে? অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশন ক্লিক করে রাখবে, এবং খুব তাড়াতাড়ি একটা ভিডিও আছে ফুড ব্লগিংয়ের উপর। তো চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, যাতে যখনই ভিডিওটা আপলোড করবো যাতে তোমার কাছে পৌঁছে যায়, এবং সেই ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে। মানে এরকম বক্তৃতা হবে না, বাট এটা তোমাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা যে করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, হরে কৃষ্ণ।